আমার স্ক্রিনের ভিডিওটা একটু খেয়াল করুন। একজন স্ত্রী তার স্বামীর মৃত্যুর খবরে আহাজারি। যে দৃশ্যটা দেখে আমারই খুব খারাপ লেগেছে, আমার চোখ দিয়ে পানি এসে পড়েছে। কিন্তু আপনারা শুনে অবাক হবেন, এই যে স্ত্রী কান্নাকাটি পুরোই একটা নাটক, পুরোই একটা অভিনয়। হ্যাঁ দর্শক, একটু শুনে যাবেন কথাগুলো যে সমাজে কি হচ্ছে। যদি আপনি এই কথাগুলো না শোনেন, আপনার কপালেও কিন্তু এরকম বিপদ কিংবা ঘাড়ে বিপদ আসতে পারে। এই ঘটনা ঘটেছে দর্শক মানিকগঞ্জের সিংড়া উপজেলায়। গত অক্টোবরের ঘটনা। বিদেশ থেকে বাংলাদেশে আসার, সিঙ্গাপুর থেকে বাংলাদেশে যখন ফিরে আসেন তার স্বামী উজ্জ্বল, সেই উজ্জ্বলকে আপন স্বামীকে, আপন ভাই, স্বামীর ভাই আর কি, এবং ঝর্ণা বেগম মিলে, দেখতে পাচ্ছেন না আমার স্ক্রিনে, ঘুমের আপনার এই যে কি বলে কফির সাথে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে। তারা দুইজনে মিলে এবং একজন বন্ধুর সহযোগিতায় উজ্জ্বলকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেয়। এই মৃত্যুর কোনো রহস্য পুলিশ খুঁজে পাচ্ছিল না, যেটা কি হচ্ছে। পরবর্তীতে প্রায় 18 দিন পরে ধলেশ্বরী নদীতে যখন এই উজ্জ্বলের মরদেহ পাওয়া যায়, তখন পুলিশের একটা সন্দেহ হয় যে ড্রামের ভিতরে তারা কিন্তু এই যে উজ্জ্বলের মৃত্যুটাকে আপনার নিখোঁজ বলে চালিয়ে দিয়েছিল। আমি বলতে ভুলে গিয়েছিলাম, এলাকাবাসী চাওয়ার করছিল যে উজ্জ্বল নিখোঁজ হয়েছে, কিন্তু যখন লাশটা পাওয়া যায় ধলেশ্বরী নদীতে ড্রামের সাথে রশি দিয়ে বাঁধা, যখন তাদের সন্দেহ হয় যে না, এটা কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড। পরবর্তীতে পুলিশ তদন্ত করতে করতে স্ত্রীকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ঝর্ণা স্বীকার করে যে পরকীয়ার জেরে তার দেবর ঝন্টু মিলে তার স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে বন্ধুর সহযোগিতায় মেরে ফেলে। পরবর্তীতে বাসে করে, কাঁধে করে নিয়ে ধলেশ্বরী নদীতে ড্রামের ভিতরে মাটি ভরে এবং সেই ড্রামের সাথে রশি বেঁধে তারা ধলেশ্বরী নদীতে ফেলে দেয়। মৃত্যুর 18 দিন পরে উজ্জ্বলের লাশ পাওয়া যায়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, আপনারা জানেন ইতিমধ্যেই। বাংলাদেশে প্রতিটা গণমাধ্যমে এসেছে, যুগান্তরে এসেছে, তারপর আপনার এই যে যমুনা টিভিতে এসেছে যে বাংলাদেশে বর্তমানে কি হচ্ছে। আপনি প্রবাস থেকে বাংলাদেশে এসেও নিরাপত্তাহীনতায় ভুগবেন যদি আপনি চোখ কান খোলা না রাখেন। আপনার জীবনও কিন্তু মৃত্যুতে পতিত হতে পারে। পরকীয়া বর্তমান সমাজে একটা বিস্ফোরার মতো হয়ে দাঁড়িয়েছে। যে বিস্ফোরা থেকে আমরা যদি বেরিয়ে আসতে না পারি, এই সমাজটা একটা বিকলাঙ্গ সমাজে পরিণত হবে। পুলিশ বলছে তদন্ত চলাকালে দেখে বোঝার উপায় ছিল না। কান্না দেখে অনেকেই কেঁদেছে যে তার স্বামীর প্রতি কত ভালোবাসা। স্বামী যখন নিখোঁজ হয়ে যায়, লাশটা যখন পাওয়া যায়, অথচ তাদের এই কান্নার ছিল পুরো একটা অভিনয়। শুধু কান্না দেখে অনেকে চোখ দিয়ে পানি এসে পড়েছিল যে এতখানি ভালোবাসতে পারেন স্বামীকে কিংবা তার ভাইকে। কিন্তু তাদের এই পুরোটাই নাটক, পুরোটাই অভিনয়, যেটা বাস্তবিক পক্ষে প্রমাণিত হলো দর্শক। তাই আসুন আমরা একটু চোখ কান খোলা রাখি, নাইলে কিন্তু আপনার জীবনেও এরকম একটা পরিস্থিতি নেমে আসতে পারে। বিশেষ করে যারা আমরা প্রবাসী ভাই আছি, বিশ্বাস করে আপনার স্ত্রীকে কিংবা আপনার ভাইকে সবকিছু দিয়ে দেবেন, ঘরবাড়ি করে দিবেন, জমি জায়গা রেখে দিবেন, পরবর্তীতে আপনি শূন্য হাতে এই দুনিয়ার বুক থেকে ফিরতে হবে। এটাই বাস্তবতা। জানি না আপনাদের কেমন লেগেছে, ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর এরকম মাঝে মাঝে কিছু কথা জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।